বন্ধুরা, হেনাস ডায়েরিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে স্যাটারডে আর এখন 9টা মতো বাজে। আজকে উঠতে আমার অনেক দেরি হয়ে গেছে, তাও তাড়াতাড়ি করে মোটামুটি যখন দেখলাম যে 9টা বাজে লাফ দিয়ে উঠেছি। উঠে এখন এই ফ্রেশ হয়ে এখন বাকি কাজগুলো করতে যাব। তো তার আগে আমাকে একটা ইম্পর্টেন্ট কাজ করতে হবে। তাহলে চলুন আমি ব্লগটা এখন থেকেই শুরু করছি, তাহলে দেখতে থাকুন। এখন আমি আমার বাইরের বাগানের উঠোনটাতে একটু যাচ্ছিলাম, কারণ ওখানে অনেক ঘাস আছে। তো আমি একটুখানি এই দূর্বা তুলব। আসলে আমার আগামীকাল আমার ননদের আশীর্বাদ আর রেজিস্ট্রি, তো তাই পিসি আমাকে বলেছিল যে তোর যদি বাড়ির ওখানে একটুখানি দূর্বা পাস তাহলে তুলে নিয়ে আসিস, তুলে রেখে দিস, তারপরে সেটাকে মানে যখন যাবি তখন নিয়ে আসিস। তাই জন্য আমি এখানে খুঁজে খুঁজে, দূর্বা বাঁচতে তো অনেকটা সময় লাগে। তা আমি কি করেছিলাম, অনেক ঘাসগুলো তুলে নিয়েছিলাম, নিয়ে তারপরে ঘরে বসে আস্তে আস্তে করে বেছে নিচ্ছিলাম। এই যে এখন দেখুন এই বেছে নিচ্ছি, নিয়ে এবার এটাকে ভালো করে ধুয়ে নিয়ে এরপর এটাকে একটুখানি পেপারের মধ্যে জল ছিটিয়ে ভালো করে ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবো। আর কালকে যখন যাব তখন এটা আবার নিয়ে চলে যাব। এই জন্য এই যে দেখুন এই ঘাস, এখন অত ঘাস থেকে এইটুকু ঘাস বেরিয়েছে, এইটুকু দূর্বা বেরিয়েছে। এবার এগুলোকে ভালো করে জল ছিটিয়ে পরিষ্কার করে আমি ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছি। এদের ফুদিয়ে ওরা ফুদিয়ে ওরা ফুদিয়ে ওরা ওরা ভিতরে। এখন এবার আমি রান্নাঘরে চলে এলাম। এসে দুপুরে লাঞ্চের প্রিপারেশন শুরু করে দিয়েছি। এখানে ভাত বসিয়ে দিলাম, দিয়ে এরপর একটু ডাল বসিয়ে দেবো। যেহেতু আজকে শনিবার, তাই আজকে আমাদের নিরামিষ, তাই আজকে খুব একটা বেশি রান্নাও নেই। আজ একদম সিম্পল রান্না করব। একটু ভাত, ডাল আর ওই পেঁয়াজকলি আলু ভাজা আর পটলের একটুখানি পোস্ত মতো করব, তাই সেটারই প্রিপারেশন চলছে। এখন এই ডালটাকে বার করে নিলাম। আজ মুগ ডাল খেতে হবে যেহেতু নিরামিষ, তাই এবার এই ডালটাকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে বসিয়ে নেব। আজকে তাড়াতাড়ি একটু রান্নাটা করে নিচ্ছি, কারণ রান্না করে নেওয়ার পরে আজকে একটু নিজের জন্য একটু যত্ন নেব, যেহেতু আগামীকাল ওই আশীর্বাদ রেজিস্ট্রি আছে, তাই একটু নিজেকেও তো একটু সুন্দর করে সাজিয়ে নিয়ে যেতে হবে, ননদের বিয়ে বলে কথা। তো তাই জন্য আমি একটু তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছিলাম। এরপর এই সবজিগুলোকে কেটে নিচ্ছি, কেটে নিয়ে তরকারি বসিয়ে দেবো, দিয়ে তারপরে রান্না যখন কমপ্লিট হয়ে যাবে তখন নিজের বাকি যে কাজগুলো আছে সেগুলো ধীরে ধীরে করে নেব। এই এখন এই সবজিটা ভেজে নিচ্ছি আমি, নিয়ে রান্নাটা রেডি করে নিচ্ছি। এখন এই সব কাজকর্ম করে চলে এসেছি, এখন একটু নিজেকে একটু সময় দেবো। এখন আজকে আমি এই মাথায়, আমার এই যে শীতকাল পড়েছে বলে এত খুশকি হয়েছে, সেই জন্যে মাথাতে একটুখানি মাথায় একটু নিম তেল লাগাবো যাতে খুশকিগুলো কমে যায়। তাহলে চলুন আমি এই নিম তেলটা কীভাবে তৈরি করি আপনারা দেখে নিন। এই যে আমি নিম তেল নিয়ে নিয়েছি। এই নিম তেলটা কিন্তু এটা হচ্ছে অর্গ্যানিক ভার্জিন কোল্ড প্রেসড। আপনারা বাড়িতেও বানিয়ে নিতে পারেন। নিম পাতাকে তেলের মধ্যে সারা রাত্রি ভিজিয়ে রাখলেই নিম তেল তৈরি হয়ে যাবে। আমি এই নিম অয়েলটা ইউজ করছি, কারণ আমি ভিজিয়ে রাখতে ভুলে গেছিলাম, তাই আমি এই নিম অয়েলটা ইউজ করছি। এবার কি করে তৈরি করে নিই সেটা দেখে নিন। বাড়িটার মধ্যে একটুখানি নিম অয়েল নিয়ে নেব চুল অনুযায়ী, এটা এরকম দেখতে। এটা কিন্তু ডাইরেক্ট এরকম ইউজ করা যাবে না, এটার মধ্যে আমি একটুখানি নারকেল তেল মেশাবো। এই যে নারকেল তেল নিয়ে নিয়েছি, আমি এই নারকেল তেলটা এর মধ্যে মিশিয়ে দেবো একটুখানি। ব্যাস একটুখানি নিলেই এটা তৈরি হয়ে যাবে। তারপর এটাকে একটু ভালো করে মিশিয়ে নিয়ে, এটা এরকম থকথকে টাইপের হবে। এটা দিলে, এটা যদি আপনি মাথাতে মাখেন তাহলে আপনাদের মোটামুটি খুশকি আর থাকবে না। প্রায় যদি এটা ইউজ করেন তাহলে খুশকি কিন্তু একদম চলে যাবে, শীতকালে খুশকি কিন্তু থাকবে না, এটা আপনাকে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। এটা এবার আমি মেখে নেব। যে এরকম করে বেনি করে করে মাথায় এরকমভাবে
তেলটা মেখে নিতে হবে। আজকে আমি আর এই তেলটা মেখে আজকে আমি রেখে দেবো একটা দিন, তারপরে আমি আগামীকাল আমি শ্যাম্পু করে নেব। আজকের দিনটা আমি এটা একটু রাখবো, আজকে শ্যাম্পু করবো না, কারণ আমার আজকে একটুখানি দেরি হয়েছে এটা লাগাতে, এটাতে একটু সময় দিতে হবে, তাই জন্য আজকে আমি এটা একটু রেখে দেবো। কালকে আমি সুন্দর করে শ্যাম্পু করে নেব। করে নিয়ে একটুখানি হালকা হাতে এরকমভাবে একটু ম্যাসাজ করে নিতে হবে, করে নিলেই ব্যাস হয়ে যাবে। এটা নিয়ে একটুখানি রেখে দেবেন, এটা নিয়ে একটু রেখে দেবেন, ব্যাস কালকে শ্যাম্পু করে দিলেই একদম খুশকি একদম চলে যাবে। এখন সন্ধেবেলা, সন্ধে 6টা বাজে, আর আজকে শনিবার বলে আমি একটু ঘরে ধুনো দেবো বলে এই ধুনোটাকে রেডি করছিলাম। আর ধুনোর মধ্যে একটুখানি কর্পূর দিয়ে জ্বালালে এত সুন্দর গন্ধ হয়, তাই আমি একটু ধুনোর মধ্যে কর্পূরও দিয়ে দিয়েছিলাম। দিয়ে এই যে ধুনোটা ধরিয়ে নিলাম, নিয়ে এবার এটাকে ভালো করে যখন এটা ধরে যাবে এর মধ্যে একটুখানি ধুনোচি দিয়ে দেবো। দেওয়ার পরে এবার এটাকে জ্বালিয়ে নিয়ে ভালো করে এবার ঠাকুরকে দেখিয়ে দেবো। দিয়ে তারপর আমাকে আবার সব ঘরগুলোকে ধুনোটা একটু দেখিয়ে দিতে হবে। এখন এই সব ঘরে একটু ধুনোটা দেখিয়ে দিচ্ছি। এই সময় ধুনোটা দিলে ঘরের ভেতরে এত সুন্দর একটা গন্ধ ছাড়ে, আর খুব ভালো লাগে, একটা ফ্রেশ একটা ব্যাপারটা লাগে, বেশ পুজো পুজো একটা গন্ধ লাগে, সুন্দর লাগে। তাই জন্যে শনি, মঙ্গল আর বৃহস্পতিবার করে মোটামুটি ধুনোটা আমি দিয়ে থাকি। আর এখন এই আমি একটু রেডি হয়ে গেছি, একটু বিকালবেলা একটু বেরোবো, কারণ বাইরে কয়েকটা কাজ আছে। আমি ওই আগামীকাল ওই বিয়েবাড়ির জন্যেই আমি একটা ব্লাউজ বানাতে দিয়েছিলাম দোকানে, সেটা আনতে যাওয়ার কথা, তাই সেই আনতেই যাচ্ছি। আর তার সাথে সাথে দোকানের থেকেও কয়েকটা টুকিটাকি জিনিস কিনবো, তাই জন্য আমরা সবাই মিলেই একটু বেরোচ্ছি। আমি খুব বেশি দূরে যাব না, আমার বাড়ির কাছাকাছি কিছু দোকান আছে, সেখান থেকেই জিনিসপত্র কিনবো, কিনে বাড়ি ফিরে আসবো। আর বাড়িতে এসেই তো আবার আমাকে রান্না করতে হবে, প্লাস বাকি কালকে যে যাব তার জন্য জামা কাপড় রেডি করা, সেগুলোও করতে হবে, মেয়ের জামা কাপড় রেডি করা, সেগুলোও সব করব। তাই জন্য খুব বেশি দেরি করব না। আর এই রাস্তায় যেতে যেতে বড় ঠাকুরের দর্শন হয়ে গেল, আর আবারও যেতে যেতে মায়েরও দর্শন হয়ে গেল। তাই একটুখানি মায়ের দর্শন করে একটু তাপ নিয়ে তারপর আমরা আবার দোকানের দিকে এগিয়ে গেলাম। আমরা এই আমার বাড়ির কাছেই বিগ বাস্কেটে এসেছিলাম, এই ঘরের জন্য কিছু টুকিটাকি জিনিস কেনার ছিল, বিস্কুট, মুড়ি, রুটি শেষ হয়ে গেছিলো, প্লাস তার সাথে একটু গিফট এনভেলপ কেনার কথা ছিল, কিন্তু এখানে আমি আগে দেখে গেছিলাম যে এখানে ছিল, কিন্তু এখন আজকে এসে দেখছি যে না, এখানে শেষ হয়ে গেছে, তাই ওটা আবার বাইরে থেকে নিতে হবে। এটা দেখুন কি সুন্দর না এটা দেখতে। এই যে এখন এই বাড়ি ফিরে এসেছি, আর এই যে আপনাদের বলছিলাম না যে গিফট এনভেলপ কিনবো, এই যে কিনে নিয়ে এসেছি। আর এখন আমি এই বসেছি সব কিছু রেডি করতে। কালকে যে শাড়িটা পরবো, এই যে এই ব্লাউজটা আমি বানাতে দিয়েছিলাম, এই ব্লাউজটা নিয়ে এলাম। আর এই শাড়িটা আমি কালকে পরবো, তাই আমি এগুলো সব রেডি করে রাখছিলাম। আমার এই শাড়িটা রেডি করে রাখলাম, তারপর গিয়ে মেয়ে পরবে, মেয়ের জন্যে আমি রেখেছি হচ্ছে এই ড্রেসটা, মেয়ে পরবে এই জামাটা, এই ড্রেসটা মেয়ে পরবে। আর তার সাথে এই ওর হেয়ার ক্লিপ, ওর এই হাতের ব্রেসলেট, যেটাও পরতে পছন্দ করবে সেটাও পরে নেবে। একটা হোয়াইট আছে আর একটা রেড আছে, যেটা ও পরতে চাইবে সেটাও পরে নেবে। তাহলে এবার আমি ড্রেসগুলো সিলেক্ট করে নিলাম। এবার আমি আমার ফেসিয়াল করব, একটুখানি নেল পলিশ পরব। এখন এই ডিনার সেরে চলে এসেছি, এবার আমি একটুখানি নিজের পরিচর্যা করছি, একটুখানি ফেস ওয়াশ দিয়ে আগে ভালো করে মুখটাকে ধুয়ে পরিষ্কার করে নেব, তারপরে আমি এখানে
ফেসিয়ালটা করব। আমি বাড়িতেই ফেসিয়াল করি, যখন যেতে পারি না বিউটি পার্লার তখন আমি চেষ্টা করি যাতে বাড়িরই যা যা জিনিসপত্র আছে সেগুলো দিয়ে যাতে একটু ফেসিয়াল করতে পারি। আপনারা যদি আমি কি কি প্রোডাক্ট ইউজ করে ফেসিয়াল করছি যদি জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে করবেন, আমি আপনাদেরকে বলে দেবো যে আমি কীভাবে বাড়িতে একা একা ফেসিয়াল করি। তাহলে বন্ধুরা আজকে কিন্তু আমি ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ এক হাতে ফেসিয়াল করতে গিয়ে ভিডিও করতে গিয়ে ফেসিয়াল করতে অসুবিধা হয়ে যাচ্ছে। তাহলে আপনাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট ব্লগে। থ্যাংক ইউ।